ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক সম্প্রতি বলেছেন, বাংলাদেশ জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সমমানের দল হয়ে গেছে। এমন মন্তব্য টাইগার ভক্তদের আতে ঘা লাগার মতো হলেও বাস্তবতা বলছে একদমই ভুল বলেননি কার্তিক। যেই পরিস্থিতি চলছে দলে, যেদিকে হাঁটছে দেশের ক্রিকেট, তাতে ইতোমধ্যেই শঙ্কা জেগেছে বাংলাদেশ অচিরেই কিনা 15 বছর আগের দলে পরিণত হয়ে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ হয়েছে বাংলাদেশের গ্রুপ পর্বেই। বিশাল বড় সম্ভাবনা আর প্রত্যাশার ঝুলি খুলে শিরোপা জেতার আশা দেখিয়ে দেশ ছাড়লেও শেষ পর্যন্ত বাংলাদেশকে ফিরতে হয়েছে এক প্রকার খালি হাতেই। অর্জন কেবল একটি, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ মাঠে না গড়ানোয় 1 পয়েন্ট প্রাপ্তি। আর সেই 1 পয়েন্টের সুবাদে 8 দলের ভেতর ষষ্ঠ হয়ে দেশে ফিরেছে শান্ত এন্ড কোংরা। মিনি বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্সের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের অবধারিতভাবেই। নেমে গেছে লাল সবুজের প্রতিনিধিরা র্যাঙ্কিংয়ে 9 নম্বরে, আর তাতেই জেগেছে 2027 বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার শঙ্কা। আইসিসির নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের ভেতর থাকা র্যাঙ্কিংয়ের প্রথম 8 দল সরাসরি খেলতে পারবে বিশ্বকাপে। বাকি 6 দলের মূল পর্বে জায়গা করে নিতে হলে উতরাতে হবে বাছাই পর্ব। ইতোমধ্যে স্বাগতিক দেশ হিসেবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া সরাসরি খেলার টিকিট নিশ্চিত হয়েছে মূল পর্বের। এই 3 দলের র্যাঙ্কিংয়ে সেরা 8-এ থাকতে হবে, সেই বাধ্যবাধকতা নেই। সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী প্রথম 8 দল অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তানের সঙ্গে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়া খেলবে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি। আর বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের মতো দলগুলোকে উতরাতে হবে বাছাই পর্বের বাধা। তবে এখানে আশার একটি ছোট্ট আলোকবর্তিকা দেখা যাচ্ছে। যদি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ ধরে রাখতে পারে তাদের নবম স্থান, আর যেহেতু সাউথ আফ্রিকা সরাসরি খেলবে বিশ্বকাপে, আর সেক্ষেত্রে সাউথ আফ্রিকার জায়গায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যেতে পারে টিম টাইগার্স। একটু পা হরকালেই তখন হবে বিপদ। তবে এক্ষেত্রে বাগড়া দিতে পারে ক্যারিবীয়রা। বাংলাদেশের সঙ্গে তাদের রেটিং পয়েন্টের পার্থক্য কেবল 2-এর। যে কোনো সময় তারা বাংলাদেশকে টপকে গিয়ে জায়গা করে নিতে পারবে বিশ্বকাপের মূল পর্বে। তখন বাংলাদেশকে দিতে হবে বাছাই পর্বে বড় পরীক্ষা। এখন দেখার বিষয় বাংলাদেশ নিজেদের কোথায় নিয়ে দাঁড় করায়। তাদের কি খেলতে হবে বাছাই পর্বের ম্যাচ, নাকি নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে র্যাঙ্কিংয়ে গিয়ে তারা অর্জন করবে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা? উত্তরটা সময়ই বলে দেবে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।